হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপিয়াস ঘরোয়া কুকিং। তোমরা কেমন আছো? আজকে বানাবো পোলাও। আর এই পোলাওটা বানাতে খুবই কম সময় লাগে। আর এই প্রসেসে বানালে পোলাওটা একদম ঝরঝরে হবে। তো তোমরা দেখতে থাকো এই পোলাওটা কিভাবে বানানো হচ্ছে। তো তার জন্যই দেখো এখানে প্রথমে নিয়ে নেওয়া হয়েছে কিশমিশ আর কাজু বাদাম। এবার একটা কড়াইতে ঘি দিয়ে কাজু বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাজু বাদামগুলো লাল লাল হয়ে আসছে। অন্যদিকে যে কিশমিশগুলো আমরা নিয়েছিলাম সেগুলোকে 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রেখে জল থেকে তুলে সেই একই ঘিতে ভালো করে ভেজে নেব। কিশমিশগুলো ফুলে উঠলে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। এবার দেখো এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এবার কড়াইতে আরেকটু ঘি দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিতে হবে। এবার যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এই ঘিটার সাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমরা নিয়েছিলাম 1 কিলো গোবিন্দভোগ চাল, তার জন্য এখানে দিচ্ছি 1.5 লিটার জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিতে হবে ইয়েলো ফুড কালার, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখন এটা ফুটে আসবে তখন একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দিতে হবে। তো দেখো এখানে চালটা ফুটে এসেছে। এবার একটা পাত্রের সাহায্যে এটাকে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখবে জলটা শুকিয়ে এসছে তখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর চিনি। এখানে চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি। ঘিটা দিলে পোলাওটা আরও বেশি ঝরঝরে হবে। এবার আমরা যে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে পোলাওটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পোলাওয়ের সাথে ভালো করে কাজু কিশমিশ মেশানো হয়ে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে ঝুরঝুরে পোলাও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।